আরবের দিগন্তজোড়া মরুভূমির ঠিক মাঝখানে ছোট্ট একটি গ্রাম, নাম তার সাফা। সেখানে সূর্যের তাপ এতটাই প্রখর যে মনে হতো আকাশ থেকে আগুনের বৃষ্টি হচ্ছে। চারদিকে শুধু বালুর পাহাড় আর শুকনো গরম বাতাসের হাহাকার। এই প্রতিকূল পরিবেশে বাস করত ইয়াসিন নামের এক যুবক। তার ঘরটি ছিল খেজুর পাতায় ছাওয়া ছোট একটি কুঁড়ে ঘর। ঘরে তার বৃদ্ধা অসুস্থ মা, আর বাইরে আস্তাবলে বাঁধা কয়েকটি উট। এই ছিল ইয়াসিনের পৃথিবী। প্রতিদিন ফজরের আজানের পরপরই ইয়াসিন তার উটগুলোকে নিয়ে বেরিয়ে পড়ত। মাইলের পর মাইল তপ্ত বালি মাড়িয়ে সে দূরের বড় বাজারে খেজুর আর পানি বিক্রি করতে যেত। দিন শেষে যখন সে বাড়ি ফিরত, তার শরীর ক্লান্তিতে ভেঙে আসত, কিন্তু মুখে থাকত অমলিন হাসি। সে মনে প্রাণে বিশ্বাস করত, আল্লাহর ওপর যে ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না। একদিন বিকেলের ঘটনা। সূর্য তখন পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। মরুভূমির বালিগুলো সোনালি আগুনের মতো জ্বলছে। ইয়াসিন বাজার থেকে ফিরছিল। হঠাৎ সে দেখল রাস্তার পাশে একটি বালুর ঢিবির ওপর একজন বৃদ্ধ মানুষ একা বসে আছেন। লোকটির পরনে ছিল ধবধবে সাদা আলখাল্লা, আর তার দীর্ঘ সাদা দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে। তার চোখে মুখে এমন এক শান্ত জ্যোতি ছিল যা ইয়াসিনকে থমকে দাঁড়াতে বাধ্য করল। ইয়াসিন কাছে গিয়ে বিনয়ের সাথে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। এই জনমানবহীন মরুপ্রান্তরে আপনি একা কেন? আপনার কি কোনো সাহায্যর প্রয়োজন? বৃদ্ধ লোকটি ধীরে মাথা তুললেন এবং মৃদু হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম হে যুবক। আমি তো এক চিরস্থায়ী মুসাফির, আল্লাহর মেহমান। আমি শুধু একটু বিশ্রামের জন্য এখানে থমকেছি। ইয়াসিন দেখল বৃদ্ধের ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে। সে দ্রুত তার উটের পিঠ থেকে নিজের শেষ পানির পাত্রটি নামিয়ে আনল এবং পরম মমতায় বৃদ্ধের দিকে বাড়িয়ে দিল। বৃদ্ধ তৃপ্তি ভরে পানি পান করলেন এবং ইয়াসিনের মাথায় হাত রেখে বললেন, মনে রেখো ইয়াসিন, মরুভূমির এই তৃষ্ণা ক্ষণস্থায়ী, কিন্তু ভালো কাজের প্রতিদান অনন্ত। আল্লাহ সব দেখেন এবং তিনি সময়মতো তার বান্দাকে পুরস্কৃত করেন। ইয়াসিন অবাক হল, কারণ সে লোকটিকে নিজের নাম বলেনি। কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই বৃদ্ধ ধীর পায়ে বালুর আড়ালে মিলিয়ে গেলেন। এর কয়েকদিন পরের কথা। ইয়াসিন বাজার থেকে ফেরার পথে দেখল একদল সওদাগরের বিশাল কাফেলা মরুভূমির এক দুর্গম পথে আটকা পড়েছে। ঠিক সেই মুহূর্তে দিগন্ত জুড়ে ধুলোর মেঘ উড়িয়ে ধেয়ে এলো একদল দুর্ধর্ষ মরুদস্যু। তাদের হাতে ছিল ধারালো তলোয়ার আর চোখে ছিল জিঘাংসা। দস্যুরা কাফেলাটিকে চারপাশ থেকে ঘিরে ফেলল এবং সওদাগরদের সর্বস্ব লুটে নিতে উদ্যত হল। ইয়াসিন পাহাড়ের আড়াল থেকে এই ভয়াবহ দৃশ্য দেখছিল। সে জানত একা তাদের সাথে লড়াই করা সম্ভব নয়। সে চটজলদি এক বুদ্ধি বের করল। সে তার 5টি উটের লেজে শুকনো ঝোপঝাড় বেঁধে তাতে আগুন ধরিয়ে দিল। আগুনের শিখা আর উটের গগন বিদারী গর্জনে মরুভূমিতে এক কৃত্রিম ধুলোর ঝড় আর হাহাকার তৈরি হল। দস্যুরা ভাবল হয়তো বিশাল কোনো সেনাদল তাদের আক্রমণ করতে আসছে। তারা ভয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে পিছু হটল। সেই সুযোগে ইয়াসিন ঝড়ের বেগে কাফেলার কাছে পৌঁছল এবং এক গোপন পাহাড়ি সরু পথ দিয়ে সওদাগরদের নিরাপদ লোকালয়ে নিয়ে এলো। সওদাগররা কৃতজ্ঞতায় ইয়াসিনকে অনেক স্বর্ণমুদ্রা দিতে চাইলেও ইয়াসিন তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করল। কিছুদিন পর ইয়াসিন মরুভূমির এক নির্জন পথ দিয়ে ব্যবসার কাজের জন্য যাচ্ছিল। পথে একটা পরিত্যক্ত কুয়া দেখতে পেল। কুয়াটা বালু আর পাথর দিয়ে প্রায় ভরা। কিছুক্ষণ পর ইয়াসিন কুয়ার পাশে যেতেই এক হৃদয় বিদারক দৃশ্য দেখে থমকে দাঁড়াল। সে দেখল এক ঝাঁক ছোট ছোট মরু পাখি কুয়ার চারপাশ দিয়ে ডানা ঝাপটাচ্ছে, আর কয়েকটি বন্য দুম্বা মৃতপ্রায় অবস্থায় কুয়ার পাড়ে পড়ে আছে। প্রচণ্ড দাবাদহে তাদের জিভ শুকিয়ে কালো হয়ে বেরিয়ে এসেছে। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। তারা জানত নিচে পানি আছে, কিন্তু সেই গভীরতায় পৌঁছনোর কোনো সাধ্য তাদের নেই। ইয়াসিনের নিজের পানির মশকেও খুব সামান্য পানি ছিল। সে ভাবল, আমি যদি এই পানি তাদের দিই তবে বড়জোর কয়েকটা পাখির তৃষ্ণা মিটবে, কিন্তু এই অবলা প্রাণীগুলো তো শেষ পর্যন্ত মারা যাবে। ইয়াসিন তার ব্যবসার জরুরি কাজ, সময়ের হিসাব সব ভুলে গেল। সে সিদ্ধান্ত নিল এই কুয়া তাকে পুনর্জীবিত করতেই হবে। তপ্ত সূর্যের নিচে দাঁড়িয়ে সে কুয়া থেকে বালু আর বড় বড় পাথর সরাতে শুরু করল।
ঘণ্টার পর ঘণ্টা পার হলো। ইয়াসিনের গায়ের জামা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে গেল। প্রচণ্ড ঘর্ষণে তার হাতের তালুর চামড়া উঠে কাঁচা রক্ত বের হতে লাগল। তবুও সে থামল না। প্রতিটি পাথর সরানোর সময় সে মনে মনে বলছিল, হে আল্লাহ, এই অবলা প্রাণীগুলো আপনার কাছে ফরিয়াদ করছে। আপনি আমাকে শক্তি দিন, যাতে আমি আপনার সৃষ্টির তৃষ্ণা মেটাতে পারি। টানা 2 দিন এক ফোঁটা বিশ্রাম না নিয়ে সে মাটি খুঁড়ে চলল। অবশেষে দ্বিতীয় দিন বিকেলে যখন সে ক্লান্তিতে প্রায় জ্ঞান হারানোর পথে, তখন নিচ থেকে শীতল পানির এক মৃদু শব্দ শোনা গেল। স্বচ্ছ স্ফটিকের মতো শীতল পানি কুয়ার নিচ থেকে ফুঁসে উঠল। তৃষ্ণার্ত পাখি আর পশুগুলো যখন পরম তৃপ্তিতে সেই পানি পান করতে শুরু করল, ইয়াসিন তখন কুয়ার পাশে বসে অঝরে কাঁদছিল। সেই এক অদ্ভুত প্রশান্তি যা দুনিয়ার কোনো সম্পদ তাকে দিতে পারেনি। সে শুধু পানি তুলল না, বরং নিজের শেষ শক্তিটুকু দিয়ে কুয়ার চারপাশে পাথর দিয়ে উঁচু দেওয়াল গড়ে দিল, যাতে ভবিষ্যতে কোনো বালুঝড় এটিকে গ্রাস না করতে পারে। এই খবর যখন মরুভূমি বেদুইনদের কানে পৌঁছল, তারা ইয়াসিনকে মরুভূমির প্রাণদাতা হিসেবে হৃদয়ে স্থান দিল। আরেক দিনের কথা, সূর্য তখন মাথার উপর আগুন ঢালছে। সারাদিন বাজারে হাড় ভাঙা খাটনি আর রোদে পুড়ে ইয়াসিন যখন বাড়ি ফিরছিল, তখন ক্ষুধার যন্ত্রণায় তার নাড়ি ভুঁড়ি যেন কুঁকড়ে যাচ্ছিল। তার কাছে সম্বল বলতে ছিল মাত্র একটি শুকনো রুটি আর সামান্য পানি। তপ্ত বালু মারিয়ে বাড়ি পৌঁছতে তখনও কয়েক ঘন্টার পথ বাকি। হঠাৎ সে দেখল রাস্তার পাশে একটি ছোট পাথরের ছায়ায় এক বৃদ্ধ শিকারী নিস্তেজ হয়ে পড়ে আছেন। তার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে আর চোখ দুটো কোটরে ঢুকে গেছে। তার পাশে নেই কোনো খাবারের দানা, নেই এক ফোঁটা পানি। ইয়াসিন এক মুহূর্ত নিজের কথা ভাবল। সে জানত এই শেষ রুটিটুকু না খেলে এই মরুভূমির পথে সে নিজেই ঢলে পড়তে পারে। কিন্তু বৃদ্ধের সেই মরণাপন্ন অবস্থা দেখে ইয়াসিনের হৃদয়ে যেন দয়া উথলে উঠল। সে উটের পিঠ থেকে নেমে বৃদ্ধের মাথাটি পরম মমতায় নিজের কোলে তুলে নিল। নিজের শেষ সম্বল পানির পাত্রটি বৃদ্ধের মুখে ধরল। পানি পেয়ে যখন বৃদ্ধ চোখ মেললেন, ইয়াসিন তখন তার শেষ রুটিটুকু টুকরো টুকরো করে বৃদ্ধের মুখে তুলে দিল। বৃদ্ধ শিকারী যখন প্রাণ ফিরে পেলেন, তিনি ইয়াসিনের চোখের দিকে এমন এক দৃষ্টিতে তাকালেন যে দৃষ্টিতে কৃতজ্ঞতা আর দোয়া মিলে মিশে এক হয়ে গিয়েছিল। তিনি কাঁপা কাঁপা হাত দুটো ইয়াসিনের মাথায় রেখে বললেন, বৎস, আজ তুমি নিজের ক্ষুধা আর জীবনকে তুচ্ছ করে এমন এক নগণ্য মানুষের প্রাণ বাঁচালে। মনে রেখো, এই আকাশ আর জমিনের মালিক দয়াময় আল্লাহ দাতার ভাণ্ডার কখনো শূন্য রাখেন না। তুমি আজ আমাকে এক টুকরো রুটি দিয়েছ, আল্লাহ এর বদলে তোমাকে এমন রিজিকে ডুবিয়ে দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না। পরদিন সকালেই ইয়াসিনের জীবনে বড় এক পরীক্ষা এলো। তার সবচেয়ে শক্তিশালী এবং প্রিয় উটটি হঠাৎ উধাও হয়ে গেল। এই উটটিই ছিল তার ব্যবসার প্রধান মেরুদণ্ড। অনেকক্ষণ ধরে সে মরুভূমির এদিক ওদিক খুঁজল, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। মধ্য দুপুরে যখন লু হাওয়া বইতে শুরু করল, ইয়াসিন তখন ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল। তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তপ্ত বালুতে। সে আকাশের দিকে তাকিয়ে আরজি জানালো, হে পরম করুণাময়, আপনিই জানেন এই উটটি আমার কাছে কতটা মূল্যবান ছিল। যদি এটাই আপনার ইচ্ছা হয়, তাহলে আমাকে ধৈর্য ধরার শক্তি দিন। ঠিক তখনই দূর থেকে এক পরিচিত কণ্ঠ শোনা গেল, সবর করো ইয়াসিন, আল্লাহর পরিকল্পনা মানুষের চিন্তার চেয়েও উত্তম। ইয়াসিন তাকিয়ে দেখল সেই বৃদ্ধ পথিক দাঁড়িয়ে আছেন। তিনি একটি নির্দিষ্ট পাহাড়ের দিকে আঙুল নির্দেশ করে বললেন, ওখানে যাও, তোমার আমানত সেখানেই আছে। ইয়াসিন দৌড়ে পাহাড়ের ওপাশে গিয়ে দেখল তার উটটি একটি ছোট্ট মরুদ্যানের পাশে শান্তভাবে দাঁড়িয়ে আছে। ইয়াসিন খুশিতে আত্মহারা হয়ে বৃদ্ধকে ধন্যবাদ দিতে ফিরে এলো, কিন্তু সেখানে আর কেউ নেই। চারদিকে শুধু জনশূন্য ধু ধু মরুভূমি। সময়ের সাথে সাথে ইয়াসিনের জীবন বদলে গেল। তার সততা আর মানুষের প্রতি ভালোবাসার কারণে তার ব্যবসা দিনে দিনে বাড়তে লাগল। সে গ্রামের ধনী ব্যক্তিতে পরিণত হল, কিন্তু তার স্বভাব বদলালো না। সে গরিবদের অকাতরে দান করত এবং অসুস্থদের সেবা করত। একদিন গ্রামের এক বৃদ্ধ খুব অভাব নিয়ে তার কাছে এলেন এবং বললেন, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমার কাছে কোনো অর্থ নেই। ইয়াসিন এক মুহূর্ত দ্বিধা না করে তার ব্যবসার জমানো অর্থের বড় একটা অংশ সেই বৃদ্ধকে দিয়ে দিল।
বৃদ্ধের চোখে পানি চলে এলো এবং তিনি বললেন, আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে তুমি কল্পনাও করনি। কিছুদিন পরেই বাজারে এক বড় সওদাগরের সাথে ইয়াসিনের দেখা হলো, যিনি তার সততায় মুগ্ধ হয়ে তাকে বড় এক ব্যবসার দায়িত্ব দিলেন। একদিন সে আবার সেই মরুভূমিতে গেল যেখানে সে বৃদ্ধের দেখা পেয়েছিল। সেখানে সে বালুর নিচে একটা কালো পাথর পেল যাতে খোদাই করা ছিল, আল্লাহর উপর ভরসাকারীকে তিনি এমন পথ দিয়ে রিজিক দেন যা সে কল্পনাও করে না। ইয়াসিন সেজদায় লুটিয়ে পড়ল। সে বুঝতে পারল সেই পথিক আসলে তার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য প্রেরিত কোনো অলি বা বুর্জুক। এইরকম আরও ইসলামিক গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।